গতকাল মাঝরাতে ইলেকশন কমিশন তার ওয়েবসাইটে যে 29 লক্ষ অ্যাডজুডিকেটেড ভোটার ভেরিফিকেশন কমপ্লিট করে তথ্য দিয়েছে, রেজাল্ট দিয়েছে, অর্থাৎ 29 লক্ষ ভেরিফিকেশনের পরে জেলাভিত্তিক কি ধরনের তথ্য আসলো এবং তার রাজনীতির গতি প্রকৃতি কি ঘটল, আর জেলাভিত্তিক যে পরিসংখ্যান বহু লড়াইয়ের পরে কিছু কিছু জায়গা থেকে পেয়েছি বা নিজেরা উদ্ধার করেছি, সেটা কিন্তু একেবারেই সুখকর নয়। আপনাদেরকে খুব পরিষ্কার করে বলতে চাই যে আমার বোধগম্য হচ্ছে না বাকি 60 লক্ষের মধ্যে 29 লক্ষ যদি হয়ে থাকে, আপনারা বুঝতেই পারছেন আরো 31 লক্ষ নাম ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। এবং ভেরিফিকেশন কমপ্লিট শুধু করলে হবে না, তারপরে এই যে নামগুলো বাদ দেওয়া হচ্ছে এবার ভেরিফিকেশনের পরে, সেই নামগুলোকে অ্যাডজুডিকেশনের সেই নামগুলোকে নিয়ে অ্যাপিলেট কোর্টে যেতে হবে। অ্যাপিলেট কোর্ট চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। দেখুন, যেভাবে নাম এবারও বাদ গেছে, অর্থাৎ ভেরিফিকেশন 29 লক্ষ যার হয়ে গেছে তাদের মধ্যে নাম বাদ গেছে, এই সংখ্যাটা আমি যে গড়টা করেছি তাতে 18 থেকে 20% মতন হতে পারে। আবারও বলছি, আপনারা ভালো করে শুনুন, প্রতি 100 জনের মধ্যে 18 থেকে 20 জনের মতন নাম বাদ যাওয়ার আশঙ্কা আমি প্রকাশ করছি ভেরিফিকেশনের পরে। অর্থাৎ গতকাল যে 29 লক্ষ ভেরিফিকেশন হয়েছে তাতে যে বাতিলের তালিকা, এটা কিন্তু ঠিক যে ইলেকশন কমিশন বুথ ওয়াইজ বাতিলের তালিকা আর সংযোজনের তালিকা, এই দুটো তালিকা পরিষ্কার করে দিয়েছে, এটা নিয়ে কোনো বিতর্ক নেই। ফলে কিন্তু যেটা দেয়নি সেটা হলো জেলাভিত্তিক বুথ, সমগ্র বুথকে যোগ করে জেলাভিত্তিক পরিসংখ্যান বা রাজ্যভিত্তিক পরিসংখ্যান আমাদের সামনে হাজির করেনি এখনো। কিন্তু যে প্রবণতা আমরা পাচ্ছি রাজ্যের, তাতে মনে হচ্ছে যে 60 লক্ষের মধ্যে 29 লক্ষর যে ভেরিফিকেশন গতকাল হয়ে গেল, তাতে 18 থেকে 20% লোকের নাম কিন্তু বাদ গেছে। এবং এটাও দুঃখের সাথে আপনাদেরকে বলি, এই বাদ যাওয়ার বিরাট পরিমাণে অংশটাই কিন্তু উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ এই জায়গাতেই মূলত বাদ গেছে বড় সংখ্যায়। সেই তুলনায় জলপাইগুড়ি এবং কোচবিহারের বেশ কিছু জায়গায়, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং বা আলিপুরদুয়ারের কিন্তু সেইভাবে নাম বাদ যায়নি। তাহলে বাদ গেছে উত্তরবঙ্গের জেলাগুলোতে ম্যাক্সিমাম, তার মধ্যে কোচবিহার জেলা বেশ নাম বাদ গেছে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ এই 4টে জেলা মেজর হিট। এই জেলায় কিন্তু নাম আমি বুথ ওয়াইজ যে ফলাফল তাতে পাচ্ছি। আমি একটা উদাহরণ দিই, তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হবে। কোচবিহার দক্ষিণ নাম বাদ গেছে, কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের নাম বাদ গেছে, আমি এস্টিমেট যেটা পেয়েছি সেটা হলো 6800 মতন। 6800 জনের নাম কোচবিহার দক্ষিণে বিধানসভা কেন্দ্র, কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে বাদ গেছে। এবং এখানে যেটা বলতে আপনাদের চাই, যাদের নাম বাদ গেছে 6800 মতন, তাদের 93% মুসলমান মানুষ, অর্থাৎ 93%ই সংখ্যালঘু মুসলিম মানুষ। এবার আপনাদের যদি মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদের দিকে তাকাই, সেখানেও কিন্তু 85 থেকে 90% সংখ্যালঘু মুসলমানদের নামই কিন্তু আমি বাদ দেওয়ার তালিকাতে দেখতে পাচ্ছি। অর্থাৎ যে নামগুলো এখন পর্যন্ত ডিলিটেড লিস্ট, বুথ ওয়াইজ ডিলিটেড লিস্ট এবং সংযোজনের মধ্যে দেখতে পাচ্ছি, তার মধ্যে ডিলিটেড লিস্টে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে বিরাট সংখ্যক মুসলিম সম্প্রদায়ের মানুষ রয়েছে। স্পেসিফিক একটা উদাহরণ আমি কোচবিহার দক্ষিণ থেকে দিলাম, 6800 নাম বাদ গেছে, 93% মুসলিম নাম বাদ গেছে। এবং এটা আপনাদের আগ্রহের জায়গা থাকবে যে মতুয়াদের নাম কেমন বাদ গেল। দেখুন, আমি যে মতুয়াদের যে বিধানসভা কেন্দ্র, মতুয়া প্রধান বিধানসভা কেন্দ্রগুলো আছে নদিয়া জেলায়, উত্তর 24 পরগনা জেলায়,
দক্ষিণ 24 পরগনা জেলায়, তাতে কিন্তু আমি মতুয়াদের প্রতি বুথ ওয়াইজ 40 থেকে 50টি করে নাম বাদ দেখছি। অর্থাৎ প্রতি বুথে 40 থেকে 50 জন মতুয়া সম্প্রদায়ের মানুষের নাম বাদ যাওয়ার আশঙ্কা আমি করছি। যদি না হয় ভালো, কিন্তু আমি কিন্তু ওইরকমই একটা ফিগার পাচ্ছি। দেখুন, ইলেকশন কমিশন দিলে আরো পরিষ্কার করে আমি তথ্য বলতে পারবো, কিন্তু আমি নিজের উদ্যোগে যে উদ্যোগে যে তথ্যগুলো পাচ্ছি, বুথ যেহেতু প্রত্যেকটা বুথ ধরে ধরে যোগ করে করে যেভাবে তথ্য পাচ্ছি, তাতে মতুয়া অধ্যুষিত বিধানসভা কেন্দ্র নদিয়া, মানে বিশেষ করে রান্নাঘাট সাব ডিভিশন, বনগা সাব ডিভিশন এবং আপনার বসিরহাট সাব ডিভিশনের মতুয়াদের যারা আছেন, তাদের বুথ পিছু 40 থেকে 50 জনের নাম এবার ভেরিফিকেশনের পর 29 লক্ষ ভেরিফিকেশনের পর বাদ গেছে। এমনটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি। যে ছবিটা আমি 29 লক্ষ ভেরিফিকেশনের পরে জেলায় জেলায় পাচ্ছি, তাতে মূলত সংখ্যালঘুদের নামই ম্যাক্সিমাম বাদ গেছে। আমি একটি নির্দিষ্ট কেন্দ্র কোচবিহার দক্ষিণ দিয়ে উদাহরণটা দিলাম, 6800 নাম বাদ গেছে। তার মধ্যে 93% মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা। আর মতুয়াদের যে বিভিন্ন বিধানসভা কেন্দ্রে, সেখানে গড়ে 40 থেকে 50 জনের নাম বাদ যাচ্ছে। আর উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদের সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভা কেন্দ্রগুলোতে যে নাম বাদ গেছে, সেই নাম বাদ যাওয়ার 85 থেকে 90% মুসলমান সম্প্রদায়ের মানুষ। এই হলো মোরললেস গত রাত্রে যে ভেরিফিকেশন হয়েছে, সেই ভেরিফিকেশনের রেজাল্ট। আপনারা নিশ্চয়ই জিজ্ঞেস করতে পারেন যে দাদা, কলকাতাতে কি খুব নাম বাদ গেছে? না, উত্তর খুব নয়। আবার একইভাবে আপনাদেরকে খুব পরিষ্কার করে বলতে চাই, হারোয়ার মতন সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় নাম কিন্তু খুব একটা বাদ যায়নি। হারোয়ার মতন, আমরা হারোয়াটা দেখছিলাম, হারোয়াতে কিন্তু মুসলিমদের নাম কিন্তু খুব কম, হাতে গোনা কিছু নাম বাদ গেছে। আর ওদিকে পশ্চিমাঞ্চলে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই জায়গাগুলোতেও কিন্তু নাম খুব কম পরিমাণে বাদ গেছে, বেশিরভাগই সংযোজন হয়েছে। আবারও বলছি, পশ্চিম প্রান্তে পশ্চিমবঙ্গে যে গতকাল ভেরিফিকেশন হয়েছে, তারপরে সংযোজিত নামের সংখ্যাই বেশি। অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, এই সমস্ত জায়গায় কিন্তু ভেরিফিকেশনের 29 লক্ষ ভেরিফিকেশনের পর বুথ ওয়াইজ যে তালিকা পাচ্ছি, সংযোজনের তালিকা পাচ্ছি আর বিয়োজনের তালিকা পাচ্ছি, সেখানে সংযোজনের তালিকাটাই বড়, বিয়োজন অনেক কম জঙ্গলমহল বা 2 মেদিনীপুরে। এই ছিল 29 লক্ষের ভেরিফিকেশনের পর রাজ্যভিত্তিক অবস্থান। আপনাদের যদি কারো কোনো বক্তব্য থাকে নিশ্চয়ই আমাকে জানাবেন। আর চূড়ান্ত একেবারে নির্দিষ্ট অঙ্ক জন্য আপনাদের অবশ্যই ইলেকশন কমিশনের দিকেই মুখাপেক্ষী হয়ে থাকতে হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।